ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম চলে জলহস্তী ডাঙায় মহিষ। একদিন দল বেঁধে মহিষের পাল পানির খোঁজে বেরিয়েছে। আশেপাশে কোথাও পানির নাম নিশানা নেই। তাদের বহু পথ পাড়ি দিতে হবে। রাজ্যের ক্লান্তি আর হতাশা ভর করেছে সবার মধ্যে। তবু হাল ছেড়ে দিলে চলবে না। মাথার উপর তপ্ত সূর্য নিয়ে পথ চলতে হচ্ছে। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছে মহিষের দল। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। চোখের সামনে আস্তে আস্তে গাঢ় নীল রঙের নদীটা ভেসে উঠল। আনন্দে সবার চোখ চকচক করে উঠল। দৌড়ে নদীর কাছে গিয়ে বিসমিল্লাহ বলে একে একে পানি পান করা শুরু করলো। ওদিকে পানিতে অপেক্ষায় ছিল ভয়ঙ্কর এক কুমির। পানিতে শুকনো কাঠের মতো ভেসে থাকায় কেউ কুমিরের উপস্থিতি বুঝতে পারে না। ধীরে ধীরে মহিষের দিকে এগোতে লাগলো কুমির। ছোট্ট এক মহিষ শাবক পানি পান করছিল। কুমির তাকেই লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। বড় মহিষের চাইতে শাবক সহজে শিকার করা যায়। বহুদিন পানি না পেয়ে শাবকটি গোগ্রাসে পানি পান করছিল। এদিকে কুমির তার একেবারে মুখের কাছে চলে এসেছে। খপ করে ধরে ফেলল সামনের পা। শাবকটি ভয়ে আর কষ্টে চিৎকার দিয়ে সাহায্য চাইল, কিন্তু তাকে বাঁচাতে কেউ সাহস পেল না। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। শাবকটার মা কাছে আসতে আসতে কুমির নদীর গভীর পর্যন্ত চলে গেল। অসহায় মায়ের দুচোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। ওদিকে শাবক আর তার মায়ের আর্তচিৎকারে একজনের প্রাণ বিগলিত হলো। কেনই বা হবে না, সেও যে একজন মা, মা জলহস্তী। কুমিরের মুখে অসহায় মহিষ শাবকটিকে বাঁচাতে এগিয়ে এলো সে। ব্যাপারটা খুবই বিপজ্জনক। কুমিরের ধারালো দাঁতের কথা চিন্তা করে কেউ এই কাজে সাহস দেখায় না। তবু জলহস্তী তার বিশাল বড় মুখ হা করে কুমিরের ঘাড়ে আঘাত করলো। বেশ কয়েকবার আঘাতের পর কুমির শাবকটিকে ছেড়ে দিতে বাধ্য হলো। শাবকটি ছাড়া পেয়ে সাঁতার কেটে পাড়ে চলে এলো। কুমির জলহস্তীকে আর ঘাটালো না। কুমির জানে জলহস্তী ভয় না পেলে তার সাথে শক্তিতে পেরে ওঠা সম্ভব নয়। ওদিকে শাবককে ফিরে পেয়ে মা মহিষ পরম মমতায় আদর করতে লাগলো। জলহস্তীটার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। কয়েকদিন পরের কথা। রাত্রিবেলা সেই মা জলহস্তী তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে চারপাশ থেকে তিনটা সিংহ ঘিরে ধরল তাদের। বিপদের আশঙ্কায় বাচ্চা জলহস্তীটা মায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে রইল। কিন্তু সিংহরা ভয়ঙ্কর শিকারী। মা জলহস্তীটাকে ব্যস্ত রেখে বাচ্চাটাকে আলাদা করার চেষ্টা চালিয়ে গেল। বাচ্চাটার লেজ ধরে টান দিতে লাগলো। মা জলহস্তীটা একটা সিংহকে তাড়ালে আরেকটা সিংহ অন্য দিক দিয়ে আসে। একের পর এক থাবা আর দাঁতের আঘাতে নিস্তেজ হয়ে পড়ল মা জলহস্তী। আর বুঝি পারা যাবে না। ঠিক ওই সময় ওই দিক দিয়ে যাচ্ছিল সেই মহিষের দলটা। সিংহদের দেখে সবাই দৌড় দিয়ে পালাতে শুরু করলো, কিন্তু সেই মা মহিষটা দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন এই জলহস্তী তার শাবকটিকে বাঁচিয়েছিল। সে ভয়কে পাত্তা না দিয়ে শিং দিয়ে এক ধাক্কায় একটা সিংহকে ধরাশায়ী করে দিল। একটা সিংহের এই দশা দেখে বাকি মহিষেরাও এগিয়ে আসলো। সব মহিষেরা মিলে সিংহগুলোকে ঘিরে ধরল। উপায় না দেখে সিংহগুলো পালিয়ে চলে গেল। জলহস্তী আর তার শাবক বেঁচে গেল। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই বিপদে সাহায্য করলে এভাবেই সেই সাহায্য ফিরে পাওয়া যায়। এজন্য কাউকে বিপদে পড়তে দেখলে আমরা হাত গুটিয়ে বসে না থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য।